বিয়ের আগে সাজনা হাঁক রাঁধলে ভাতের দুয়ারেও যাইতাম না। এত ঘিন লাগতো এই তরকারি এগান রাঁধলে কইতাম করে হাতা কত এগুন রাঁধি ধরে রাখছে এগুন বলে আবার খাইতাম। আর মাই কইতো এগুন বুঝি করে হাতে রে এগুনও এক ফাঁকারের শাক। কইতাম এগুন কিয়ে শাক এগুন আর করে হাতাতে কোনো বেশ কাম আছে না এগুনেরও বলে রাঁধি খায়। কিন্তু বিয়ের হরে অঙ্গা এগুন খাইবার লাগে কত বেদিসে ওই যায়। অঙ্গা তো জানি এগুনের কত গুণাগুণ কত উপকারিতা। অঙ্গা হিলে খাইতাম সাইজে নাইও গাছের যে আছে ছোট্ট ইয়ে তো অল্প কোগা তোয়াই খাই মাসে একবার। তো সেগুনের কত যত্ন করি কত আইস করি খাই ইয়ে দিয়ে আবার আমরা গাছেতে কলা গাছেতে ইজা কলা থোঁ বার হয়েছিল তোকে দেখিয়ে আর কলা আর বার হতো না তো হিও হাই লইছি এগুনের আন্ডা যে সময় আন্ডা বাইর থাকতে এগুনের কিনতাম আন্ডা বাইর তো মানুষ বেশি আসিলাম তো কিনতাম এগুনের বানাইতাম তো দিই চিনি টিনি দিই তো বানাই খাইতাম অঙ্কা তো আন্ডা এটা হয়তো বেশি মান্ডা ঘরে ঘরে বেশি বানাই নিলে একার খানায় যায় না তাকে ঘরে তো হিলে কয়ে যে ইয়ের বাজি করমু তো এখানেটা হাইটাই আনছি তো ঘরে আইসি আর হিন্দি কাঁড়ল কুদুর আসিল 11টা 12টা বাজি গেছে এটা আমি এখানে হেড়ের বুক লাগে কিছু কুদুর খন লাগে তো কাঁড়ল ইয়ান ভাঙ্গি বেগুনে মিলে খাইলাম খাই দেয় এবার কই যে শাকটা এখান কুড়ি লই তো শাক এগুনেরে কুড়ি লই দেখছেন কিলে করে হাতা কইতাম সানসানরা এগুন পুরা করে হাতার মতন এগুনের শাকের মতো লাগে না আর তো একুড়ো লাগে না যদি বিশেষ করেন কিন্তু এগুনের তো কত উপকারিতা এই আন্ডা ইজ্জা ব্লগার আফু কয় কুলসুম ফফি আফু ইয়ে কয় এগুনে যে কত উপকারিতা কত উপকারিতা যে সময় তো উপকারিতা জানি এ সময় তো নাই এ সাজনা শাক খাইলে কোনোদিনও আর সারি না বা রান্দি খায় তারপরে মনে করেন যে বত্তা করি খায় তো শাকে কুড়ি টড়ি লইলাম ইয়ে আর হয় আরে কলার থইয়ারে কাড়িদের কুড়া কাড়ি হিয়ে বেশি করতে হয় হাতন বুঝছেন নে তো হিয়া আর এগুন কুড়ি কাড়িদের ইয়ে আইনি ইয়ে লগে বলবে কুদ্র ভিডিও করিয়ে তো এগুনে হলে এগুনের একানা কুড়ি কাড়ি দিলে এগুনের একানা হলে একটু বাফাইতে হইব বুঝছেন নে এগুনের বাজি করবো এ কলা ইয়ার থোঁর বাজি কিন্তু বহুত সোয়াদ হয় বুঝছেন নে সান এগুনেতে কিন্তু কি পরিমাণে যে আয়রন সান এগুনের দুই দায় হাঁড়িতে ভিজাইছি লগে লগে এগুন তুমি কি কষ বাইরেছে এখান কিন্তু কষ নয় এখানে আয়রন বুঝছেন নি আন্ডা শরীরের লাই বলি বহুত উপকারী তো এখানে আন্ডা গাছের কদগুণ আম বাহাইছে হাত দেওয়ারে তো এগুনের আয়নটা কিন্তু মাছের লগে দি খায় তো আন্ডাটা কেন এগুলো অবশ্যই বানাইও খন যায় তবে মাছ টাছের লগে দিলে বহুত সোয়াদ লাগে বুঝছেন নি তো এখান দিয়ে আন্ডা ওই হইরে ইয়া আসিল কই মাছ আর জাগুর মাছ আসিল বুঝছেন নি তো হেগানের কোয়ান ইয়া করছি এখন কোয়ান কষাই রান্ধুম নে তারপরে ওই সাজনা শাক এখানে এখানে বত্তা করুম আর কলা থোঁ এখান বাজি করুম ব্যাস বিন্দাস খানা আর কি লাগে আনের এখানে চিন্তা করি চান্সে এত হওয়াদের খানা তো কলা থোঁ এখানে সিদ্ধ হয়ে গেছে বুঝছেন নি কিন্তু মাছ এখানে রান্ধ হয়ে গেছে আয় কলা থোঁ এখানে সিদ্ধ হয়েছে নিয়ে আবার হাতে হাতে যায় এখানে বাড়ি দিয়েছি বুঝছেন নি শিলেতে বাড়ি টাড়ি এবার এটা পেঁয়াজারি মরিচের এখানে দাগাই লবণ দি তো এবারে কলা থোঁ এখানে রে দি লাইছে এখানে তো এখানে খালি হলুদ দিমু তারপরে একটু মশলার গুঁড়ি দিলে ব্যাস আর কিছু লাগে না কেন মন্দা জালে কতক্ষণ উল্টাই আলদাই একেবারে টানায় বাজি করে লইলে হয়ে যায় কিন্তু সাজনা হাতা গানের এখন তা আবার তো একেবারে টালি লই গেল বুঝছেন নি এগুন সান টাইলছি মতর এখন একেবারে এক নিয়ে আলো হয়ে গেছে কার হাতেতে দিমু এখন এত দিন লাগে কত আইস করে লইছি গাছ ইয়েতে এমনিও ধরে না মাসে একবার তুলতে মারিয়ে দিই তো যাই হোক আল্লাহ অল্পতেও শুকর কত নিয়ে আমাদের খানা এখন তো এবার এখানের বত্তা করে মুইয়ে দি পেঁয়াজারি হুইয়া মরিচ দুয়া লইছি এগুলো বালা করে ডলে লই তো সাজনা শাক এখানে বালা করে মিয়ে লই এখানে কেন বালা করে মিও লাগবে বুঝছেন এখন কিলে কেন দলা ওই থাকে এখানে বিতে টিতে নইলে লবণ টবণ এখন গলই তনু তো এখানে এখানে আঙ্গুল দিয়ে ডলি এখানে একেবারে বালা করি মনে করেন যে একেবারে ডলতে একেবারে শহীদ হয়ে যাইতে হইব বুঝছেন নি ডলা ডলতে হইব তো ডলি শেষ হইলে একেবারে কুদুর সরষের তেল দিয়ে দিই বুঝছেন নি সরষের তেল কুদুর দিলে কাম শেষ সরষের তেল কুদুর দিই এখানে একেবারে বালা করে মাখিয়ে আলালে একেবারে বত্তা রেডি এত সোয়াদ লাগে বুঝছেন নি এখান দিয়ে ভাত খাইতে এগুলোর লোক অনেকজন আবার কি আর কোথায় হারবেন নি আলু আছে না সিদ্ধ আলু এই সিদ্ধ আলুরে দেওয়া দি বত্তা করলে আরো সোয়াদ লাগে বুঝছেন নি তার ব্যাগ গান রেডি এবার খাইবের পালা তো আপনারা ব্যাগে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।